কথায় আছে, আমরা এই জীবনে সবার কাছে কিন্তু ভালো হতে পারি না। যদি কোনো মানুষ আপনাকে ভালো মানুষ না মনে করে, ভালো না লাগে, তাহলে মন খারাপ করবেন না। কেন কি প্রথমেই বললাম, আমরা একটা মাত্র জীবনে বা এই জীবনে আমরা কিন্তু সবার কাছে ভালো হতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন কি আজকের ভিডিওতে আমি বলবো যে যদি আপনি নিজেকে খুব গুরুত্বহীন বলে মনে করছেন আপনার পরিবারে, আপনার বন্ধু সার্কেলে বা আপনার কর্মসংস্থান মানে কর্মক্ষেত্রের জায়গায়, আর নিজেকে আপনি কোথাও গুরুত্ব পাচ্ছেন না, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না, নিজেকে খুবই গুরুত্বহীন বলে মনে করছেন, নিজে কোনো ভ্যালু পাচ্ছেন না খুঁজে, তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের মানুষদের মধ্যে অধিকাংশ মানুষেরই কি হয়, এই জিনিসটা দেখা যায় যে তারা কোথাও গুরুত্ব পায় না, তাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তাদেরকে কেউ ভ্যালু দেয় না, পাত্তা দেয় না। তো তারা মনে মনে খুবই কষ্ট পায়, আর তারা বুঝে উঠতে পারে না যে আমরা তাদের বক্তব্য, তাদের মতামত, তাদের ওপিনিয়ন কেউ শুনতেই চায় না। তখন সেক্ষেত্রে সত্যি নিজেকে খুবই হীনমন্য মনে হয়, নিজেকে খুবই মনে হয় যে আমি খুব একটা খুব পিছিয়ে আছি, আমাকে কেউ তো সুযোগই দিচ্ছে না, কেউ গুরুত্বই দিচ্ছে না, এক্ষেত্রে আমার কি করা দরকার। তো এইরকম প্রবলেমের যদি আপনারা ফেস করেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই প্রবলেমটার কিন্তু সলিউশন কিন্তু খুব ইজি। আমরা যদি তিনটে উপায় অবলম্বন করে চলি আমাদের জীবনে, যদি এই তিনটে উপায়ের একটা রুলস বানিয়ে নিই, তাহলে আমাদেরকে সবাই কিন্তু গুরুত্ব দেবে, আমাদেরকে সবাই কিন্তু ইম্পর্টেন্স দেবে, আর আমাদেরকে সবাই ভালোবাসবে। তো এই তিনটি উপায়ের কথা আমি অবশ্যই বলবো। তো ভিডিওটা শুরু করার আগে আমার অনুরোধ হলো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই তিনটি উপায়ের কথা। তো প্রথম উপায় হচ্ছে যে আপনি কম বলবেন আর শুনবেন বেশি। অন্যকে আপনি কম বলবেন আর অন্যের কথাটা শুনবেন বেশি। যখন আমরা একজন বক্তা থেকে একজন শ্রোতা হয়ে উঠতে পারি না, তখনই আমরা জীবনে কিন্তু সাকসেস অর্জন করতে পারি। প্রত্যেকটা সাকসেসফুল মানুষ কিন্তু বেশিরভাগ শ্রোতা, তারা কম কথা বলেন কিন্তু শুনেন বেশি, অপরের কথাটা তারা কিন্তু শোনেন। আমরা কি করি, আমরা নিজেদেরটা বলতেই ব্যস্ত থাকি, আমাদের নিজেদের দুঃখের কথা, নিজেদের মনের কথা অন্য কাউকে বলতেই ব্যস্ত থাকি, অন্য কারোরটা শুনতেই চাই না। সেই জন্য আমরা কোথাও নিজেদের গুরুত্ব পাই না। যখন আপনি কোনো মানুষের কথা শুনবেন, তার মনের কথাটা শুনবেন মন দিয়ে, তার দুঃখের কথা শুনবেন, তখন সেই মানুষটা আপনাকে অটোমেটিক্যালি খুবই ইম্পর্টেন্ট দেবে। কেন কি আমাদের অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যদি কোনো মানুষ নিজের মনের কথা শেয়ার করতে এলো যে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, তখন আমরা মাঝে ইন্টারাপ্ট করে তাকে নিজের কথাটা বলতে, আরে তোর এটা হয়েছে, আমার তো আরো বেশি হয়েছে, আমার তো এরকম এরকম আরো হয়েছে, আমরা নিজেদেরটা বলে ফেলি। কিন্তু তখন সে ভাবে, আরে এ তো আমার কথাটা শুনতেই চায় না, তার আমারটাতে শুনতে কোনো ইন্টারেস্টই নেই, তাকে আমি কেনই বা বলবো আমার কথা, তাই না? সেই জন্য আপনারা নিজেদেরটা কম বলবেন আর তারটা অপর পার্সনেরটা বেশি শুনবেন, তার মনের কথাটা শুনবার চেষ্টা করবেন বেশি করে, তার সে কি বলতে চাইছে তার কথাটা পুরো শুনবেন। যখনই আমরা অন্যের কথা শুনতে শুরু করব, তখন তার অটোমেটিক্যালি আপনাকে ভালো লাগবে, সে বুঝবে যে তার কথাটা আপনি বুঝছেন, আর সে অটোমেটিক্যালি আপনাকে গুরুত্ব দিতে কিন্তু শুরু করে দেবে। তো অবশ্যই মনে রাখবেন, একজন বক্তা থেকে একজন শ্রোতা হয়ে উঠুন, দেখবেন সব জায়গায় আপনি নিজের পরিবারে, নিজের বন্ধু সার্কেলের মধ্যে, নিজের কর্মের জায়গাতে, অফিসে, আরে সব জায়গাতে আপনি কিন্তু যখন শ্রোতায় উঠবেন না, তখন দেখবেন সবাই আপনাকে ইম্পর্টেন্ট দিতে শুরু করবে। তো আজকে দ্বিতীয় পয়েন্ট যেটা হলো, সেটা হচ্ছে যে আপনি নিজেকে বেশি সহজলভ্য করে তুলবেন না। কথায় আছে, বেশি অ্যাভেলেবেল, বেশি নিজেকে যতটাই সহজলভ্য করে দেবেন না, কেউ আপনাকে গুরুত্ব কিন্তু দেবেন না। যখন আমরা কোনো কোনো নতুন নতুন রিলেশনে আমরা যখন স্টার্ট হয়, ধরুন নতুন নতুন প্রেম শুরু হয়েছে, নতুন নতুন ফ্রেন্ডশিপ স্টার্ট হয়েছে, আমরা কি করি, সারাদিন 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা ফোনেই কথা বলি, তার সাথে 24 ঘন্টা ওই হোয়াটসঅ্যাপে চ্যাট করছি। তখন কিছুদিন পর কি হয়, সেই রিলেশনের মধ্যে না একটা বোরিংনেস চলে আসে, কথা বলার আর নতুন টপিক কিছু থাকে না, যে কি কথা বলবো, ওই একই কথা ঘ্যান 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 করে বলতে হয়। যখন আমরা কোনো কোনো নতুন বন্ধুদের গ্রুপ হয়েছে, সেখানে আমরা ডেলি যাচ্ছি, বন্ধুর গ্রুপে গিয়ে ইনভলভ হচ্ছি, ডেলি যাচ্ছি, না ডাকলেও কোনো উইদাউট এনি রিজন আমরা সেখানে ডেলি ডেলি যাচ্ছি। কোনো নতুন ফ্রেন্ড হচ্ছে, তার বাড়িতে গিয়ে ডেলি ডেলি ভিজিট করছি, তার বাড়ি আননেসেসারি তার বাড়িতে ডেলি চলে যাচ্ছি, তাকে তাকেও
সে আপনাকে হয়তো বলবে না, কিন্তু সে আপনার ডিস্টার্ব ফিল করতেই পারে। তো এইরকম নিজেকে সহজলভ্য করবেন না, নিজেকে একটু লিমিটেড এডিশন বানিয়ে রাখুন, বেশি অ্যাভেলেবেল করবেন না। কথায় আছে যদি লিমিটেড এডিশন হয়ে থাকুন তাহলে বেশি আপনি গুরুত্ব পাবেন। বেশি অ্যাভেলেবেল করে দিলে মানুষ, অ্যাভেলেবেল যে জিনিসটা থাকে না বাজারে, দেখবেন আমরা সেটার ভ্যালু দিই না, আমরা ভাবি দূর এ তো আছেই, অ্যাভেলেবেল এভরি টাইম 24 ঘন্টা অ্যাভেলেবেল। কিন্তু যেগুলো লিমিটেড, মানে যেগুলো লিমিটেড থাকে সেই সব জিনিসের আমরা খুবই গুরুত্ব দিই, তাই তো? তো সেজন্য নিজেকে কিন্তু লিমিটেড বানান, অ্যাভেলেবেল নয়। আর সবথেকে লাস্ট উপায় যেটা হলো সেটা হলো সবসময় নিজের মুখে একটা স্মাইল, মানে লিটল স্মাইল সবসময় রাখবেন, পজিটিভ একটা এনার্জি রাখবেন, পজিটিভ পার্সোনালিটি রাখবেন নিজের মধ্যে। যখনই আমরা রাস্তায় কোনো মানুষের সাথে দেখা হয়, আপনার পরিচিত হোক বা বন্ধু বান্ধব, কখনো এভাবে নেগেটিভ কনভারসেশন স্টার্ট করবেন, আরে শুনলাম তোর ব্রেকআপ হয়ে গেছে, আরে শুনলাম তোর ডিভোর্স হয়ে গেছে নাকি, বা এরকমও বলতে আমরা অনেক সময় বলে থাকি, আরে তোকে কেমন লাগছে দেখতে, কি খাওয়া দাওয়া করছিস না নাকি, এরকম নেগেটিভ কনভারসেশন দিয়ে কখনোই কিন্তু স্টার্ট করবেন না। যখনই আমরা নেগেটিভ কনভারসেশন স্টার্ট করে ফেলি তখনই কিন্তু মানুষের মধ্যে একটা নেগেটিভ থটস চলে আসে আমাদের ব্যাপারে, তখনই মানুষ আর গুরুত্ব দিতে চায় না। তো অলওয়েজ পজিটিভ একটা নিজের মধ্যে অ্যাটিটিউড রাখুন, পজিটিভ মানে পজিটিভ কনভারসেশন স্টার্ট করুন, আরে তোকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে, তো তোকে এই হেয়ার স্টাইলটা দারুণ স্যুট করেছে, তো এরকম কিছু পজিটিভ নিয়ে বা পজিটিভ কিছু কমপ্লিমেন্টস দিয়ে আপনারা সবসময় স্টার্ট করতে পারেন। আর মুখে সবসময় একটা ছোট্ট স্মাইল রাখবেন। বদমেজাজি হোক বা যারা ওই তর্কবাজি করে, তাদের কিন্তু কেউ পছন্দ করে না। আপনি গম্ভীর মুখ করে থাকবেন, মুখে হাসি থাকবে না, বা কোনো কিছু কেউ আপনাকে কোনো কথা শেয়ার করলে আপনি সাথে সাথে বদমেজাজ, মানে রেগে গেলেন, তার সাথে তর্ক করতে শুরু করে দিলেন, এরকম যদি এই সকল অভ্যেসগুলি আপনার থাকে তাহলে কেউই আপনাকে কিন্তু ভালোবাসবে না আর গুরুত্বও দেবে না। গুরুত্ব মানুষ তখনই দেয় যখন তাকে আমরা মানে ভালোবাসি, যাকে আমরা মানে ক্লোজ রিলেট করতে পারি, তখনই আমরা সেই মানুষটাকে কিন্তু গুরুত্ব দিই। তো গুরুত্ব পাওয়ার জন্য, ভ্যালু, নিজের ভ্যালু বাড়ানোর জন্য এই সমস্ত 3টি উপায় কিন্তু আপনাকে অবলম্বন করতেই হবে, যেটা বললাম। বক্তা থেকে শ্রোতা হয়ে উঠুন, আর নিজেকে বেশি সহজলভ্য করবেন না, আর সবসময় মুখে একটা পজিটিভ এনার্জি রাখবেন, ছোট্ট একটা স্মাইল রাখবেন। তো এই 3টি উপায় করলেই আপনি দেখবেন সবার কাছে, নিজের পরিবারের মধ্যে হোক, বন্ধু সার্কেলের মধ্যে হোক, নিজের কাজের জায়গাতে হোক, অফিস কলেজে, সব জায়গাতে, স্কুল কলেজে আপনি দেখবেন একটা ইম্পর্টেন্স পার্সোনালিটি হয়ে উঠতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবেন, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।